হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার আজকে একটা নতুন ভিডিওতে। আজকে সানডে, সবাইকে জানাই গুড মর্নিং। এখন আমি আজকে যেহেতু বাড়িতে আছি, এই জন্য আজকে আমি কিছু রান্না করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে চালটাকে ভিজিয়ে রাখছি। চালটা ভিজিয়ে রাখলে আমি যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি সেই ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এপাশে আমি আম কেটে রাখা আছে, আমের চাটনি করব, তারপর ডিমের ঝোল করব। ডিমও সেদ্ধ করে ফেলেছি। তো প্রথমে আমের চাটনির প্রসেসটা তোমাদেরকে দেখাবো। এবার আমি কড়াইটাকে ধুয়ে নিলাম। কড়াই ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে ভিজে ভাবটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চাটনিটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 5 ফোড়ন দিলাম, আর দিলাম আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আম। দেখো আমাদের আমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যতটা পরিমাণ জলে সেদ্ধ হবে ততটাই জল দেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমটা সেদ্ধ হওয়ার পর তারপর আমি এর মধ্যে চিনি দেব। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। আমাদের আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনির বদলে নকুলদানা দেব। আমরা যে পুজোতে যে ঠাকুরকে নকুলদানাগুলো দিই, সেই নকুলদানাগুলো ওয়েস্ট না করে যদি আমরা এইভাবে চাটনিতে ইউজ করে নিই তাহলে এটা ওয়েস্টেজও হবে না। এবার আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখো আমাদের চাটনি রেডি হয়ে গেছে। এবার আমি চাটনিটাকে একটা কন্টেনারে ঢেলে নেব। এবার আমি গ্যাসে ওভেনে আবার একটা কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ডিমের ঝোল বানাবো। তার জন্য প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি রিফাইন তেল। এবার এই তেলের মধ্যে দিচ্ছি আমি সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য নুন। দিয়ে আমি ডিমটাকে ভাজবো। এবার আমি ডিমগুলোর গায়ে ডিমটাকে চিড়ে চিড়ে দেবো, যাতে ডিমটা সাদা ভাবটা থাকে না, একটা ডিমটা ফাটবে না। আর ডিমের মধ্যেও একটু নুন নুন ভাবটা চলে আসে। ছোটো টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আশা করি সবাই জানো। তাও যদি কেউ না জানো, যাতে এই টিপসগুলো তোমরা ফলো করতে পারো। দেখো আমি ডিমগুলো এইভাবে চিড়ে চিড়ে দিয়েছি। দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি ডিমের ঝোলটা সয়াবিন দিয়ে বানাবো, তাই সয়াবিনে আমি কিছুটা জলের মধ্যে সয়াবিনটাকে 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। আমার অলমোস্ট ডিমটা ভাজা হয়ে গেছে, আর সয়াবিনটাও ভিজিয়ে রেখেছি। এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব। আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি চা আর পরোটা। এটা আমার খুবই ফেভারিট একটা খাবার, কিন্তু এখন অফিসের চাপে আর সেভাবে খাওয়া হয় না। তো আজকে তাই জন্য ডিসাইড করলাম পরোটা আর চাই খাবো। জানি এটা মারাত্মক অ্যাসিডিটির একটা খাবার, বাট আমার খুবই ফেভারিট এটা। তোমরা কারা কারা চা আর পরোটা পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। দেখো আমার সয়াবিনটা ভিজিয়ে রাখার পর এটা কি সুন্দর সফট হয়ে ফুলে উঠেছে। এবার আমি জলটাকে ভালো করে নিংড়ে নেব। নিংড়ে এবার আমি ডিমের ঝোলটা বসিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে তেলে একটু ভেজে নেব লাল লাল করে, তাহলে সয়াবিনের টেস্টটা ভালো আসে। দেখো আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা থালায় তুলে নেব। দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে এটাকে ভালো করে আমরা লাল লাল করে ভাজা করে নিচ্ছি।
আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো আর আদা রসুনের পেস্ট করেছি, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়েও এটা ভালো করে ভাজা ভাজা করব। এবার এর মধ্যে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সামান্য নুন। তোমরা নুনটা নিজেদের টেস্ট ওয়াইজ দেবে। আর মশলাটা কষার জন্য দিচ্ছি এর মধ্যে জল। এবার এর মধ্যে দিচ্ছি আমি টেস্ট ওয়াইজ চিনি। আমাদের মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। এবার আমি দিচ্ছি আমাদের জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। দেখো আমাদের ডিম অলমোস্ট রেডি হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডিম রেডি আমাদের। এবার ডিমটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখছি। তারপর আমি বিড়ালদের জন্য মাছটা ভেজে নেব। এবার আমি বিড়ালদের জন্য মাছ ভাজবো, তাই আমি কড়াই বসিয়ে নিলাম। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে এবার কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিলাম। তেল দিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিলাম। বিড়ালদের জন্য মা পুঁটি মাছ নিয়ে এসেছি। দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। এবার আমি বানাবো মাছের ডিমের বড়া। তার জন্য আমি মাছের ডিমটা ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়েছি নুন, একটু পোস্ত, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়েছি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিলাম। দিয়ে আমি ডিমটাকে ভালো করে আগে মেখে নিলাম। মাছের ডিম প্রচণ্ড ফাটে, তাই জন্য আমি পালিয়ে গিয়ে আমি কর্নার থেকে ডিমটা দিচ্ছিলাম, যাতে আমার গায়ের মধ্যে ছিটে না আসে। তোমরা যারা আমার ভিডিওটা দেখবে আশা করি তোমরা সবাই হাসবে আমাকে দেখে। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। আমি অলরেডি আগে ভেজে নিয়েছি, লাস্টে ভাজাটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার রান্না হয়ে গেছে। এবার আমি চট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রান্না করার পর নাইটিটা একদম ভিজে গেছিলো, তাই জন্য গা হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর দুপুরে আজকে লাঞ্চে খাচ্ছি আমি ডিমের ঝোল আর মাছের ডিমের বড়া। তোমরা আজকে কে কী লাঞ্চে খেয়েছো আমাকে কমেন্টে জানিও। কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, জানি না কালকে থেকে অফিস, কয়েকদিন হলিডে ছিল, কারণ হোলির জন্য পরপর 2 দিন ছুটি ছিল, 14th আর 15th, আর আজকে আবার সানডে, পরপর 3 দিন ছুটি পেয়ে গেছিলাম। সোমবার মানে কালকে অফিস যেতে হবে। এত গরমে কী যে কষ্ট হবে ভাবলেই এখন থেকেই ভয় লাগছে। খেতে খেতে আমি মার সাথে বোনের সাথে গল্প করছি। লাঞ্চের পর এখন খাচ্ছি আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। গরমকালে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। এটা আমার একটুটাই ঠান্ডা লেগে যায়, ভয় লাগে আইসক্রিম খেতে, বাট লোভ সামলাতে পারি না, তাই খেয়ে ফেলি। আজকে সানডে ব্লগটা আমার বেশ ভালোই গেল। চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই সানডের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ।